2 মিনিট একটা ঘটনা শুনাই হাদিসের উপরে। স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে কথাবার্তা চলতেছে সাংসারিক জীবনে, তো কথায় কথায় এক সময় স্ত্রী ভালো বাবার সন্তান, মোটামুটি দ্বীনের বুঝ আছে, তো স্বামীকে বলে, এই তুমি আমাকে কি পরিমাণ মোহাব্বত করো, ভালোবাসো, বলে সীমাহীন। বলে তার প্রমাণ কি? বলে তুমি যা চাইবা তাই দিব, তোমার জন্য আমার জীবন মরণ সব। তো স্ত্রী পরীক্ষা করার জন্য বলল, তো আমি চাইলেই দিবা? কাহা চাইলেই দিব? কথা মানে তালাক দাও, আমার কি দাও? কথা বলে না। পুরুষের কাছে এই মাস্তানি ছাড়া আর আছে কিছু? আর কিচ্ছু নেই। এখন আল্লাহর বান্দা কয়, এটা কেমন কথা? তোমার জন্য সব দিব, তার মানে তালাক দিব, এটা কেমনে হয়? বলে তুমি ওয়াদা করছো দিবা, দাও। হালকা আপোষ, একটু তর্ক বিতর্ক সমাধানের জন্য দুজন রওনা রাসূলের দরবারে। কিছু দূর যাওয়ার পরে রাস্তায় স্বামী বেচারা পইরা গিয়া পাও ভাঙছে, ব্যথা পাইছে। স্ত্রী হাত ধইরা উঠায় কয়, চলো, নবীর দরবারে যাওয়া লাগবে না, বাসায় চলো। স্ত্রী হাত ধইরা বাসায় নিয়ে গেছে, স্বামী কাঁদতেছে, ব্যথা। বাসায় নেওয়ার পরে স্ত্রী বলে, আমি যে তোমারকে তালাক চাইছিলাম সে কথা আমি ফিরায় নিলাম। স্বামী বলে, চাইলা কেন? চাওয়ার পরে আবার ফিরাইয়া নিলা কেন? তখন স্ত্রী, বললাম না দ্বীনের বুঝ আছে। স্ত্রী ডাক দিয়া কয়, রসুলের হাদিস, আল্লাহ যারে ভালোবাসেন তাকে মুসিবত দেন। তোমার ঘরে আইসা আমি জীবন কাটাইলাম, সংসার করলাম, আজও পর্যন্ত কোনো আফসুসের নিঃশ্বাস তোমার ঘরে বাই নাই, তার মানে কোনো মুসিবত নাই। মুসিবত নাই মানে আল্লাহর রহমতও নাই, আর যেখানে আল্লাহর রহমত নাই সেই সংসারে আমিও নাই। আমিও কেমন ইমান! আর আমগো একটু ঠান্ডা জ্বর হলে আল্লাহ পর্যন্ত ধইরা ফেলায়। আল্লাহর কি চোখ নাই, খালি আমারই দেখে, কত কিছু মন্তব্য করে। এইবার স্ত্রী বলে, রাস্তায় যখন পড়ে গেছো তখন তো তুমি পায়ে ব্যথা পাইছো, কান্না করছো, নিঃশ্বাস ফেলছো, আফসুস করছো, তার মানে মুসিবত আসছে, রহমতও আসছে। আর যেখানে আল্লাহর মুসিবতের দ্বারা রহমত আছে আমি সেখানে আছি, আমি সেখানে। আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বললেন, দুনিয়ার মুমিনেরা তোমরা সাহায্য চাও 2 জিনিসের মাধ্যমে। কয় জিনিস? ধৈর্য আর নামাজ। এই 2 জিনিসের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। এখন কথা হলো, সাহায্য চাইতে বলছেন কে? আল্লাহ। প্রশ্ন হলো, সাহায্য চাইব কেন? আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে, আমি আবার সাহায্য চাবো কেন? সহযোগিতা চাবো কেন? সাহায্য সহযোগিতা তো ওই ব্যক্তি চায় যে অসহায়। কি ভাই? যে দুর্বল, হাঁটতে পারে না, অন্ধ, বলে আমাকে একটু হাত ধইরা হাঁটাও। কি ভাই, কথা বুঝতেছেন? তাহলে আমি তো অসহায় না, আমার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, আমি সাহায্য চাইব কেন? অথচ আল্লাহ মুমিনদেরকে বললেন, তোমরা সাহায্য প্রার্থনা করো। এই কথাটার মূল বিষয়টা বোঝার চেষ্টা করি। আসলেই কিন্তু দুনিয়াতে যত মখলুক আল্লাহ বানাইছেন, আল্লাহ কয়জন? কি আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? হ্যাঁ, আল্লাহর সমান আরো কেউ? আল্লাহর সহযোগিতা করার জন্য 2-4 জন? আল্লাহরে মাঝে মাঝে পরামর্শ দেওয়ার মতো কেউ? আল্লাহ এক, কোনো সন্দেহ? আল্লাহ এক, তিনি হলেন স্রষ্টা, তিনি হলেন খালেক। কি
বাকি যা কিছু আছে সব হলো সৃষ্টি, সব হলো মখলুক বা মখলুকাত। এই সব মখলুকাতের ভেতরে আল্লাহর কাছে একমাত্র প্রিয় এবং সম্মানিত হলো মানুষ। কি নূরের সৃষ্টি ফেরেশতারাও দামি না, শ্রেষ্ঠ না? আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না? একমাত্র শ্রেষ্ঠ হলো টোটাল মাখলুকাতের মধ্যে কারা? মানুষ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম এত দামি, এত শ্রেষ্ঠ, এত মর্যাদাবান। দয়াময় আল্লাহ বলেন এই মানুষের জন্য আমি চলাফেরার রাস্তা বানাইলাম। সাপ চলে, তারও রাস্তা আছে। সাপ চলার কি আছে? ইঁদুর চলে, ওরও কি আছে? পিপিলিকা চলে, ওরও কি আছে? কিন্তু দুনিয়াতে যত রাস্তা আছে সব থেকে মানুষ চলার রাস্তা শ্রেষ্ঠ। কি? খোলা আকাশে বিমান চলে, বিমান, প্লেন চলে, এগুলোরও আলাদা রাস্তা আছে। বিমান যদি রাস্তা হারায় ফেলে, বিমান হারায় যায়। কি? বিমান হারায় যায়। পাখি চলে রাস্তায়, ওদেরও আলাদা রাস্তা আছে। ওই রাস্তার মধ্যে বিমান চলে না, তো অ্যাক্সিডেন্ট হয়। মাছ চলার রাস্তা আছে, কিন্তু মানুষ চলার রাস্তার মতো শ্রেষ্ঠ রাস্তা আর নাই। দুনিয়াতে অনেক প্রাণী যারা চড়া খায়, খাওয়ান কে দেন? পিপিলিকার খানা কে দেন? কুকুরের খানা কে দেন? নদীর মাছের খানা কে দেন? উড়ন্ত পাখির খানা কে দেন? জঙ্গলের হাজারো ধরনের প্রাণীর খানা কে দেন? আল্লাহ বলেন সব প্রাণীর খানার থেকে বান্দা মানুষের রিজিক বড় শ্রেষ্ঠ, বড় দামি। মানুষ তোরে বানাবার আগে তোর খানার প্রয়োজন হবে, সব ব্যবস্থা করছি। ভাত খাবি, চালের ব্যবস্থা করলাম। রুটি খাবি, গমের ব্যবস্থা করে দিলাম। ভাত রেডি, রুটিও রেডি, কিন্তু খাওয়ার জন্য তরকারি লাগবে। শাক সবজি দিলাম হাজার ধরনের। এই শাক সবজি সরকার উঠায় না, এই শাক সবজি তোর নেতা দেয় না। কে দেন? ওই শাক সবজির ভেতরে আবার মজা। কোন শাক সবজি আছে বড় মিষ্টি লাগে, কোন আছে তিতা, কোনটা আছে টক। পাট শাক বড় মিষ্টি লাগে। কি? পাট শাক অনেক মিষ্টি লাগে, মজাও লাগে। এই মিষ্টি সরকারি ইনজেকশন দিয়ে ঢুকাইছে। কে দিছে? আল্লাহ বলেন এখন তোর সবজি আছে, কিন্তু পাক শাক করার জন্য লাগবে আগুন। আমি আল্লাহ আগুনের ব্যবস্থা করলাম। তোর পাক শাক কইরা পেটে দিয়া খানা খাবি, এজন্য লাগবে তোর পানি। পানির ব্যবস্থাও করলাম। পানিও আছে, আগুনও আছে। এখন পাক করার জন্য সবজিও রেডি, কিন্তু পেঁয়াজ রসুন মশলা নাই। সরকারের আমগো মশলা বানায়া দাও। 14 পুরুষ একসাথে হলো, পারবে না। আল্লাহ বলেন ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, আমি আল্লাহ তোর সব রান্নার তরকারির মশলা, এলাচি, দারচিনি, লবঙ্গ, লং, গোলমরিচ, কাঁচামরিচ, শুকনা মরিচ, আদা, তেজপাতা, এটি সব আওয়ামী লীগ ওয়ালারা দেয়। ও বিএনপি ওয়ালারা দেয়? কারা দেয়? কে দেয়? তো সেই আল্লাহটা খাইয়া জিব্বায় বাড়ি মারছো, খুব মজা। সেজদা দিলি না আল্লাহরে?
সেই আল্লাহর সামনে দাড়ি কাটলা কেন বলো? সেই আল্লাহরে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া সুদের টাকায় ব্যবসা করো কেন বলো? সেই আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া লইয়া ভোটের আগের রাত্রে পচা পায়খানার নামে টাকা খাইছো কেন? আর চাপাবাজি করো, হুজুর গো দোয়া কবুল হয় না। না, ভোটের আগের রাতে পায়খানা খায় উম্মত, আর দোয়া কবুল হয় না, হুজুরের দোষ। কয় ভাই আপনার দাওয়াত আলহামদুলিল্লাহ, কয় আপনার বাড়ি, কয় নাউজুবিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सबक सदाकत बताया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله রহমতপুর যুব সমাজের উদ্যোগে মসজিদ উন্নয়ন কল্পে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন 30 মার্চ 2026 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি জনাব আলহাজ ডাক্তার গোলাম মুস্তফা সাহেব, প্রধান অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ বিল্লাল হোসেন সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক বড় সফলতা বা বড় নেয়ামত আমাদের সুস্থতা।
টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, যদি অসুস্থ থাকেন এ জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন, এর থেকে বড় নিয়ামত আর বড় সুখের জীবন হতে পারে। দোয়া করি আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। আমাদের মাঝে এখনো যারা অসুস্থ, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থ করে দেন। আপনাদের চোখের সামনে আমাদের সামন থেকে যারা চিরবিদায় নিয়ে কবরস্থ হয়ে আছেন, আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন। বিশেষ করে ঈদের আগে পরে দুর্ঘটনা পরে যে মানুষগুলো জীবন দিয়ে চলে গেল, পানির মধ্যে পড়ল, আগুনে পুড়ল, গাড়ির নিচে বাচ্চা কাঁদতেছে মাকে হারিয়ে, আমি কাকে মা বলে ডাকবো। এত করুণ দৃশ্য যা দেখে সহ্য করার মতো না। দোয়া করি আল্লাহ যারা চলে গেলেন তাদেরকে শহীদি মর্যাদায় জান্নাত দান করুন। আমরা যারা বেঁচে আছি আমাদের চলার পথে আল্লাহ হেফাজত করুন। অনেক সময় মুসিবত আমাদের উপরে আসতেই পারে, আর আমি যে আয়াত হাদিস পড়েছি এর মূল বিষয় মুসিবতের উপরে কিছু কথা। ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, দোয়া করি আল্লাহ তাদের কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে এই প্রচন্ড জ্বরের মধ্যেও যে আল্লাহ আমাদেরকে আপনাদেরকে এখানে কবুল করেছেন, এটা আল্লাহর দয়া। অনেকে আসছিল চলে গেছে, আবার অনেকে আসার নিয়ত করেছিল আসে নাই। আপনি যে আছেন এখানে বসে ঘুমের মায়া ত্যাগ করে, আল্লাহ কষ্টটুকু দুনিয়া আখিরাতে মুক্তির জন্য ব্যবস্থা করে দিন। যারা আয়োজন করেছেন আমার যুব সমাজ, অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ তাদের এই পরিশ্রমকে কবুল করেন। কথা না বলি, আমার এই যুবক ভাইদের আয়োজনকে আল্লাহ কবুল করেন। এলাকাবাসীকেও আল্লাহ কবুল করেন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আপনারা অধীর আগ্রহে যতক্ষণ বসবেন আদব রক্ষা করে বসেন, যেহেতু যে কোনো জায়গায় আপনারা বসেন না, এটা পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, মসজিদে বসছেন, খুব সাবধান। আমি আপনাদের ধৈর্য না হারিয়ে খুব সংক্ষেপ কিছু আলোচনা রাখব, এবং সে নিয়তেই কোরআনে হাকিমের এক আয়াত, নবীজির একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে সহি তরিকায় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ যদি তৌফিক না দেন কোনো কাজই সম্ভব। গতকালকেও প্রোগ্রাম করেছি, বৃষ্টি শেষে মাঠে বসছি অনেক মানুষ, যেমন এখানে মাঠে ত্রিপাল দিয়ে দিলেই মানুষ বসতে পারত এই মাঠটায়। যাই হোক,
বৃষ্টির সময় বৃষ্টি হবে, আল্লাহ দিবেন। শুধু শুধু আমরা কিছু বললেও কোনো লাভ, বরং মুমিনের বলা উচিত আল্লাহ যেভাবে খুশি আমরাও তাতে খুশি। এমনও যদি হতো যে বৃষ্টি এত পরিমাণ যে থামেই না, ঘর থেকে আসতেই পারবেন না, তাও তো হতে পারত। দেখা যায় যুবকরা একটু মনে মনে দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, আল্লাহকে ডাকছে। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেন, আর আল্লাহ যাকে ভালোবাসেন না তাকে মুসিবত দেন না। নবীদের গুনাহ নাই, অথচ তাদের উপরে মুসিবত আর মুসিবত আর মুসিবত। কি পরিমাণ তাদের উপরে মুসিবত যে 1000 কোটি ভাগের 1 ভাগও আমাদের উপরে আসে নাই। আমাদের নবীর মুসিবত, যে রসুল দোয়া করলে কবুল হয় সেই রসুল না খায়া পেটে পাথর বাঁধছে। সেই চিন্তা করলে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ শান্তিতে আছি, কোনো মুসিবতই নেই। আমার জন্য একটু বৃষ্টি ক্ষতি, কিন্তু অন্য মানুষের জন্য বৃষ্টি উপকারও হতে পারে। আল্লাহ বান্দার ক্ষতি চান না, আমরা হয়তো বুঝি না, এজন্য মন্তব্য করি। আল্লাহ বৃষ্টিও দিছেন, যাদের প্রয়োজন তাদেরটাও মিটাইছেন, আবার আপনাদের প্রয়োজনে বয়ান শোনার রাস্তাটাও আল্লাহ ক্লিয়ার করে দিছেন। এখন যার অন্তর চায় না সে ঘুমায় আছে, আর ঘুম তো নাই, হয়তো মোবাইল চালায়, গুনাহ করতেছে, না হয় গল্প করতেছে, কেউ ঘুমায় না। কিন্তু আপনাদেরকে আল্লাহ নেক আমলের জন্য কবুল করছেন। বৃষ্টিতে লোক হয় না এটা আমি বিশ্বাস করি না, কারণ এখন জরুরতে হোমনা যাইতে পারে, প্রয়োজনে বাজারে যাইবে, প্রয়োজনে কোথাও যাওয়ার প্রয়োজন হলে দৌড় দিবে, সব পারবে, কোরআনের বয়ানে আসতে পারবে না। বৃষ্টি হয়েছে কত আগে, এটা অজুহাত না, এটা হলো আল্লাহর প্রতি মহব্বতের দুর্বলতা। আর আপনারা যারা আসছেন, আপনারা আসলেই আল্লাহর মহব্বত অন্তরে আছে, এটার প্রমাণ। লোক বেশি হওয়া কম হওয়া এতে কি আসে যায়? যদি সবই ফজরে ঘুমায় থাকে নামাজ বাদ দিয়ে, তো এই 50 লাখ লোক হইলেও লাভ কি? আমি শুরুতেই বলছি এটা কিন্তু মসজিদ, আদব রক্ষা করতে হবে, কোনো চিৎকার দেওয়ার কোনো সুযোগ নেই। ঠান্ডা মাথায় যা বলি শোনার চেষ্টা করে। আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করেছেন, এজন্য আমি বাসার থেকে বের হইয়া দোয়া করি সব সময়, প্রতিদিন। আল্লাহ, আপনার বান্দারা আয়োজন করে মানুষকে একটু আপনার কুদরতের কথা শোনাবে, কোরআনের কথা শোনাবে, আপনার হাবিবের আদর্শের কথা শোনাবে। আপনি কুদরতের সাথে তাদের এই আয়োজনকে কবুল করেন। এখন সুন্দরভাবে মসজিদে হোক আর যেখানে হোক, যদি কেউ অস্বীকার করে বা অসুক্রিয়া করেন, তাহলে আমি বলবো আপনি নিমক হারাম। মসজিদ ভরা মানুষ, পুরা মাঠে ভরা মানুষ, তো লাভ কি? 5 লাখ লোক যদি হয় ওয়াজের, কি লাভ হবে যদি বয়ানে আমল না আসে, নামাজ না হয়? তো এই 5 লাখ হলে কি হবে? আর যদি এখানে 200 লোক হয়েছে, 200 লোকই যদি হেদায়াত পেয়ে যায়, তাহলে 1000 বছরের ওয়াজের থেকে এটাই আসল ওয়াজ, এটাই আসল সফলতা। শুধু শুধু উল্টাপাল্টা মন্তব্য করেন না বুঝে। কেন? যে বৃষ্টি না হলে আমাদের বিশাল আয়োজন হতো, লাখ লাখ লোক হতো, লস হয়েছে। আমি ফেব্রুয়ারির 4 তারিখ মাদ্রাসার মাহফিল, আরো 2-3 বছর আগের কথা না, আমি জুমার বয়ানে বসছি, এমন তুফান, প্যান্ডেল ভেঙে
হাঁটু সমান পানির উপরে জুমার নামাজটা তাড়াতাড়ি পড়ছে। এরপরে মাদ্রাসায় নিয়ে আসছি, চরমনাই পীর সাহেব হুজুর ছিলেন। এই মাদ্রাসার ইতিহাসে ওই এমন কান্না সভা, প্রত্যেক বছর মাহফিলে লস লস, আর ওই বৃষ্টির পরে যে কান্না আল্লাহর কাছে কবুল হইছে, এরপর থেকে প্রতি বছর মাহফিলে সীমাহীন লাভ লাভ লাভ, কোনো লস নাই। আল্লাহ তো একটু মুসিবত দিয়া পরীক্ষা করতে চান, ধৈর্য ধর, এরপরে বড় নেয়ামত পাবি যেটা কল্পনাও করো না। মেয়ে মারা গেছে, ছেলে মরে গেছে, আল্লাহ নিয়ে গেছেন, ধৈর্য ধর, এর থেকে আরো বড় নেয়ামত আল্লাহ দিবে। আল্লাহর খাজানায় অভাব নেই, শুধু শুধু উল্টা পাল্টা মন্তব্য। আচ্ছা, এই মাহফিল কততম? 18তম না? তো 10 বছর যদি আপনাদের মাহফিলটা সুন্দর হয়, 2-4 বার একটু বৃষ্টি হয়েছে এই জন্য আল্লাহর উপর রাগ কইরা ফেললেন, আর 10 বার যে আল্লাহ ভালোভাবে করাইলেন সেজন্য দাঁড়িয়ে রাখছেন কয়জনে? 10 বার যে আল্লাহ ভালো করে মাহফিলটা করার সুযোগ দিছেন সেজন্য আল্লাহর কদমে সেজদা দিছেন কতবার? চালাকি করেন না। 18 বছর পর্যন্ত মাহফিল চলে, 2-4 বার বৃষ্টি হইছে, আর যে বাকি 10-12 বছর পর্যন্ত সুন্দরভাবে মাহফিল হলো, তার শুকরের খবর নাই। বড় আজীব ব্যাপার। এজন্য আল্লাহ বলেন, আমি যে আয়াত পড়ছি হাদিস পড়ছি তরজমাটা বলি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিন তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চিত আল্লাহ যারা সাবিরিন তাদের সাথেই থাকেন। ধৈর্য ধারণকারীদের সাথেই কে থাকেন? আল্লাহ থাকেন। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, ওই যে একটু আগে তরজমা কিন্তু বলেই ফেলছে, আল্লাহ যারে ভালোবাসেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। আল্লাহ বলেন, সবজি দিলাম, মশলা দিলাম, এবার খাবি? কয় কতদিন? এক তরকারি। আর কয়দিন? কয় কি খাবি? কয় মাছ। কয় যা নদীর মধ্যে। এরপরও কেন চুরি করো? এরপরও কেন বেতন মারো? এটার নাম লোভ। এটার নাম কি? লোভে পাপ। লোভ কারে কয়? লোভ কাকে বলে জানে? লিখে রাখে না জীবন। লোভ কাকে বলে? প্রয়োজন যতটুকু এর থেকে বেশি চাওয়ার নাম লোভ। আমি, আমার স্ত্রী, আমার সন্তান 2-3 জন, এ নিয়ে 3 বেলা খাইতে যা প্রয়োজন, মাসে যা প্রয়োজন, এর থেকে বেশি আশা করার নাম লোভ। আমার একটা ছোট 2 রুম হলেই আমার একটা ঘর হয়, থাকার হয়। সন্তান নিয়ে 5-7টা রুম হলেই হয়, ধরলাম একটা ফ্ল্যাট হলে হয়। এখন আমার বাড়ি লাগবে 5 তলা, তাও একটা না 10টা। 10টা বাড়ি করতে হলে গরিবের বেতন না মারলে সম্ভব না, সুদের টাকায় ব্যবসা না করলে হবে না। এইদের পরিণাম ফল কি হইল? বাড়িওয়ালার বাড়ি আছে, বাড়িওয়ালা জঙ্গলে দৌড়ায়, কারণ হারাম টাকায় আরাম নাই। কি জুলুম কইরা টাকা নিয়ে বাড়ি করছে, এ বাড়িতে আর ঘুমানো যাবে না, বাড়ি থুইয়া জঙ্গলে পালাইতেছে। আল্লাহ তাআলা বলেন, তোমার যা প্রয়োজন সব দিলাম। গোশতের আয়োজন করলাম হালাল, মাছ দিলাম হালাল, এগুলো খাও। পাখিদের মধ্যেও কিছু আছে হালাল, এগুলোর গোশত খাও। কবুতর খাও হালাল, তার মানে আর এক বাড়িতে ধইরাই না। আহা, আল্লাহ কত দয়াময় দেখছেন নি? 3 বেলা জনমের মতো খাইলি, খাওয়ার পরেও কিন্তু তুই বলো না আরো লাগবে। তোর শরীরের ভিটামিনটা সুন্দর রাখার জন্য আমি আল্লাহ তরকারি, মাছ, গোশত খানার পরে আবার আলাদা
ভিটামিন যুক্ত ফলের ব্যবস্থা করলাম। 12 মাস খেজুর খা, তরমুজ, বেদানা, আনারস, আপেল, কমলা, লিচু, আঙ্গুর, অভাব নাই। 12 মাস 12 মাস। এটি সরকার দেয়। কে দেয়? আরে সরকার দেবে দূরের কথা, আল্লাহ দেয়, তাও তারা খাইয়া ফালায়। কি ওই অর্থ মন্ত্রণালয়ের থেকে, খাদ্য মন্ত্রণালয়ের থেকে খাদ্য বরাদ্দ হয়। 50 টন চাল এই হোমনা থানা বাঞ্ছারামপুরে বন্টন করে দাও। ঢাকা থেকে আসতে আসতে 20 বস্তাও টিকে না। কেন? বলে 2500 নদীর তলে চলে গেছে। কি আন্দাজি ঠিক? ভাইরা আমার, আল্লাহ দেয়, কত পরিমাণ দিছেন। মুরব্বীরা মনে আছে, 1% জায়গায় 30, 40, 50 বছর আগে যতটুকু ধান হইতো এখন কম। 1% জায়গায় আগে যেই পরিমাণ হতো ওই একই জায়গায় এখন কম না বেশি? কেন? সরকার বাড়ায়। কে বাড়ায়? আগে 10টা পেয়ারা খাইলেও টের পাওয়া যায় না, আর এখন এমন বড় বড় পেয়ারা, একটা পেয়ারা একজনে খাওয়া যায় না। কে খাওয়ায়? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। বরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মিরাসানাদ রিজকে তু আজলা মাকাম, জুজবা হকচি জে মখাজিন সোজা, ফজলে হুয়া মস্ত দর জুমলা জাহা। মানুষ বড় দামি, মানুষের জন্য খানাও বড় দামি। আবার খানাটা যেন ময়লা না লাগে, আল্লাহ কাবার দিয়া দিছেন। চাল দিয়া ভাত বানাবা, কাবারে ঢুকানো। রুটি খাইবা, গম কাবারে আটকানো। হ্যাঁ, আপেল খাইবা, কাবার লাগানো। কাঁঠাল খাও, কাবার দিয়া পেঁচানো। বাহিরের ময়লা যেন আসতে না পারে, দূষিত, তোমার ক্ষতি করবে। আল্লাহ তরমুজ দিছে, উপরে কাবার লাগানো। ঠিক নেই? কাবার লাগাই দিছে। কলা খাও, কাবার থেকে বের করে খাও। কি ওই আল্লাহরে চিনলেন না? এমন আদর, এত এমন মায়া আমার মাও তো করে নাই, বাবাও করে নাই, দুনিয়ার কেউ করে নাই। সব স্বার্থপর। আমার আল্লাহ এত পরিমাণ করেছেন, কোনো সীমানা নাই। আল্লাহ তাআলা এত কিছু করছেন আমাদের সম্মান। আচ্ছা, এবার আমাদের এত সম্মান কেন? কে বাড়াইছেন সম্মান? বলেন বলেন। এত সম্মান যে আল্লাহ দিলেন, কারণ কি? আমগো শক্তি বেশি, তাই কি? আমগো মেধা বেশি, ও খাইতে পারি বেশি, হ্যাঁ, গালি দিতে পারি বেশি, এই জন্য আমগো সম্মান। না না, দুনিয়াতে যত প্রাণী আল্লাহ বানাইছেন, সব প্রাণীর ভিতরে মানুষ হলো সব দিক থেকে দুর্বল, অসহায়। খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল, চলাফেরার বেলায় দুর্বল। 1-2 কিলোমিটার হাঁটার মানুষ এখন আর নাই। আছে? নাই। এই দু জায়গায় আইতে আইলে তো কোনো আগামীতে আর দাওয়াত দিবি না। আড়াই লিখা শাহজালালের কইতে লইছিলাম, রাস্তায় দিয়ে আস্তে আস্তে বাঙ্গা রাস্তায় দাওয়াত দিছো না। তাহলে এক কদম হাঁটতে চাই না। আর আমাদের আগের দিনের মানুষ কি পরিমাণ হাঁটতো। হোমনা যাইতো হাঁটিয়া, ঢাকা যাইতো হাঁটিয়া, কুমিল্লা হাঁটিয়া যাইতো। কি শক্তিও ছিল। আর আমরা সব ফার্ম হয়ে গেছি, টাটকা ফার্ম, হাঁটার শক্তি নেই।
হায় হায় হায়, অথচ খাই কিন্তু তাদের থেকে ভালোটা। তারা খাইছে কি? কাঁচামরিচ আর পান্তাবা খাইয়া কি শক্তি, আর আমরা ভালো ভালো খানা খাই কিন্তু শক্তি নাই। গালি দেওয়ার শক্তি দাস আমাদের মেয়রি করবা বাঁশ দিয়া, আর লাডি বানাবা পাঁচা। বয়ান শুনলে তার খাওন পেট্টিয়া গরুর গোস্ত আর ভাত, যেটি বয়ান শুনবে না ওটির গিরা ছুড়ে এলাবি খাইতে। দেখবি খাওনের স্বাদ কেমন, কত ধানে কত চাল। ভাইরা আমার, খানার বেলায় আমরা দুর্বল, চলাফেরার বেলায় আমরা দুর্বল, আমরা ঘুমের বেলায় দুর্বল, শক্তির বেলায় মশার শক্তি আছে অঙ্গ গায়ে। মশায় যদি মেজাজ গরম করে জীবনের ঘুম শেষ। কি পিপিলিকায় যদি মেজাজ গরম করে ঘরের পাতিলের খানা শেষ। গরু যদি মেজাজ গরম করে এক ফোঁটা দুধ বাসায় নেওয়া যাবে। যদি মেজাজ গরম করে যে আসলে একটা লাথি যদি মারে মাথা ফেটে যাবে, কোনো গরুর দুধ নেওয়া যাবে না। জঙ্গলের সব প্রাণী মেজাজ যদি গরম করে জমিনটার সব মানুষ মেরে ফেলবে একদিনে, সব সাইজ। 4-5টা বাঘ যদি নামে, হাতি নামে, সাপ নামে, একজনও খুঁজে পাওয়া যায়। একটা ব্যাং লাভ দিয়েছে, 4-5 জন নাই, দৌড়, এমন দৌড়, ওরে দেখে আরো 10 জনে দৌড়ায়। বিষয় কি কয়? ওরা দৌড়ায় এই জন্য আমরাও দৌড়াই। কেন তা জানি না। ওগো ধরো, ওরা দৌড়ায় কেন? একটা কিছু ওখানে হয়েছে এই জন্য দৌড়াই। পরে খবর লই দেখে যে একটা ব্যাং লাভ দিছে, এই জন্য দৌড় দিছে। বড় কঠিন হালাত। তাহলে বোঝা গেল আমরা সব প্রাণীর বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল। এক কথায় আমাদের মতো দুর্বল কোন প্রাণী নাই। কোন প্রাণী, অথচ সম্মান কিন্তু সবার উপরে। শক্তিশালী বাঘের থেকে সম্মানাঙ্গ বেশি। দুনিয়াতে যা কিছু আছে সব থেকে মানুষের সম্মান বেশি। কেন? শক্তির কারণে না, টাকার কারণে না, বাড়ির কারণে না, খানার কারণে না। একমাত্র কারণ হলো ওই মানুষগুলো আমার আল্লাহর ইবাদত করবে। এই জন্য মানুষের দাম। আর মানুষ যদি ইবাদত না করে, ওই মানুষটাকে আল্লাহ বলেন ওটা মানুষ না, ওটা পশু থেকেও খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি? বেশি মানুষ জাহান্নামে যাবে। কেন? আল্লাহ বলেন ওদেরকে গবেষণা করার কলব দিলাম, গবেষণা করে না। কি গবেষণা করবে? যে ম্যারাডোনারে বানাইলো, ক্রিকেট খেলা কেমনে জিততে গেল, হ্যাঁ, এইটি গবেষণা করবে। গবেষণা করবে আরে মাইক চলতেছে, বিদ্যুৎ নাই, সাউন্ড নাই, বিদ্যুতের বাতি জ্বলে, চার্জ যায়, বিল দেওয়া লাগে, কিন্তু আমার জিহ্বা নামের মেশিন নাড়ায় নাড়ায় যেই পরিমাণ কথা সাপ্লাই দিলাম, এই জিহ্বা নামের মেশিনের তেল কে দেয়, বিল কে দেয়, চার্জ কে দেয়। মোবাইলে কথা বলতে 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 আনলিমিটেড কথা। কি কোনো লিমিট আছে কথার? কোনো লিমিট নাই। সারা রাত চলছে কথা, হঠাৎ মোবাইল বন্ধ। কেউ টাকা নাই, ভয় আছে,
নেটওয়ার্কের সমস্যা, কয় না তো বন্ধ হলো কেন, বলে চার্জ নাই। কি নাই? তাড়াতাড়ি বিদ্যুতের সাথে আবার চার্জ লাগাও। আর জিব্বা নামের মেশিনটা দিয়ে এত কথা চলছে 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 দুনিয়াতে আসা থেকে 20 বছর 30 বছর 40 বছর 50 বছর 70 বছর চলছে, চার্জ দিয়েছেন একদিন? হ্যাঁ, জিব্বা নামের মেশিনের চার্জ দাও আমার আল্লাহর জিকির দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি খারাপ লাগে? হ্যাঁ, জিক্রে হক আমদ গদাই রূহেরা মরহমামদ ঈদলে মজরুহেরা। চামড়া কেটে গেছে, হাত আঙ্গুল কেটে গেছে, মলম লাগাও। হয় তুমি গুনার কারণে তোমার ফিকিরের কলবটা নষ্ট হয়ে গেছে, জিকিরের মলম লাগাও। কিসের মলম লাগাও? জিকিরের মলম লাগাও, তোমার কলব আবার তাজা হয়ে যাবে। এখন তোমার কাছে নামাজ ভালো লাগে না, জিকিরের মলম লাগাও, দেখবা নামাজ মজা লাগবে। এখন তোমার নামাজ পড়তে মজা লাগে না, এমন একটা সময় আসবে নামাজ না পড়লে ভালো লাগবে না। দেখেন, আপনারাও মুসলমান, আমিও মুসলমান, আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক? নবী, কাবা, কোরআন, হাদিস, কালেমা, ধর্ম, কাবা, কবর নাকি আলাদা? অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা। আর আপনারে এত বয়ানের পরেও টুপি মাথায় দেন না কেন? কয় টুপি দিলে লজ্জা লাগে। টুপি দিলে কি লাগে? লজ্জা লাগে। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আপনি কেমন ভিআইপি মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পান? আমি নামাজ না পড়লে আমার লজ্জা, আর আপনি কেমন মুমিন যে নামাজ পড়তে গেলে লজ্জা? অথচ আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক। এর একমাত্র কারণ আল্লাহকে আপনি চিনেন না। যে যাকে চিনে না সে তাকে মানে না। কি আমারে যদি বলা হয় তোমাকে আপনি বিনা ভোটে মন্ত্রীর পদ দিয়া দিব, কি দিবে? বড় একটা পদ দিবে, আর 1000 কোটি টাকা দিব, তুমি ইচ্ছা রকম খাও, পরে থাকো, শুধু দাড়িটা কামায় ফেলো। আমি জবাব দিব না। আপনারা বলেন কি এত কিছু পাইয়া দাড়ি কাটবো কেন? তা আপনি কোথা থেকে আসলেন যে আপনি দাড়ি রাখতেই চান না? ঈমান বড় দুর্বল হয়ে গেছে। সারা দুনিয়াও যদি আমার বাদশা বানায় দেয়, কথার কথা জীবন যাবে, মদিনার নবীর বিরুদ্ধে যাব না। হ্যাঁ, আপনি আল্লাহকে চিনেন নাই, নেতারে চিনছেন। চিনার কারণে নেতার বিরুদ্ধে কথা বললেই লাঠি মিছিল করেন। আর আমি নেতা খাতা চিনি না, আমি চিনি আল্লাহকে, আমি চিনি কোরআন, আমি চিনি হাদিস, আমি চিনি রসুল। এদের বিরুদ্ধে কথা বললে আমরা লাঠি মিছিল। কি তুমি চেনো নেতা, তুমি চেনো খেতা, আমি চিনি আল্লাহকে, রসুলকে। তোমার নেতার বিরুদ্ধে বললেই চান্দি গরম, আর আমি যে আল্লাহর গোলাম তার বিরুদ্ধে বললেই মাথা গরম। তোমারে খাওয়ায় তোমার নেতায়, তোমার খেতায়, আমারে খাওয়ায় আমার আল্লাহ। আমার সম্মান রসুলের সুন্নতের কারণে, তোমার সম্মান টাকার কারণে টাকা নাই, সম্মান নাই। তোমার সম্মান ক্ষমতার কারণে ক্ষমতা নাই, সম্মান নাই। আমার সম্মান রসুলের সুন্নতের কারণে, টুপি আছে সম্মান আছে, জামা আছে সম্মান আছে। আওয়ামী লীগ নাই, সম্মান নাই। বিএনপি নাই, সম্মান নাই। হাফিজুর রহমানের নবীর আদর্শের টুপি আছে, সম্মান আছে। আজীবন আছে তো আজীবন সম্মান। টুপি নিয়ে দাড়ি নিয়ে কবরে যাব, কবরে সম্মান। হাসরে দাড়ি নিয়ে দাঁড়াবো, হাসরে সম্মান।
কি তো রাজনীতি করতেছি না? হায় হায়, বড় কঠিন হালাত। তোমারে সম্মান দেন দলে, দল আছে, সম্মান আছে, দল নাই, বিল্ডিং থেকে দৌড়া তালা মারা লাগবে না, ও তালা মারতে গেলে তোরে শুদ্ধ মাইরা ফেলাই। কথা কয় না? আমগো কোনো টেনশন আছে? আমগো কোনো দলে সম্মান দেয় না, বরং পারলেই জেলে ঢুকায়, পারলে মামলা, পারলেই সুযোগ পেলে হামলা। এজন্য আমগো দল নাই, সম্মান আছে। কথা কয় না? আমগো নেতা নাই, সম্মান। আমগো খেতা নাই, সম্মান। আমগো টাকা নাই, সম্মান। আমগো বাড়ি নাই, সম্মান। কারণ আমগো নেতা খাতা বাড়ি গাড়ি আমগো সম্মান দেয় না, টাকা দেয় না, মদিনার আদর্শে আমগো সম্মান দেয়। আমি কি পেশের কথা কইছি? আপনাদের সাথে দুশ্মনী আছে, বুঝাবার জন্য বলছি। আবার আপনাদের লাইনে আওয়ামী লীগ করে, বিএনপি করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাদ্রাসায় টাকা দান করে, এর সম্মান আছে। কি এই যে সভাপতি সাহেব শুনলাম অনেক দান করে, ডাক্তার, হ্যাঁ, সম্মান আছে না নাই? যে দলাল, ওর দেখার দরকার নাই, সে আল্লাহকে দেখে দান করে টাকা পয়সা দিনের পথে, তার সম্মান মরার পরেও থাকবে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। এই কথাগুলো আমি কি ডায়েরিতে লিখে লইছি যে আজকে এখানে আইয়া যেহেতু বৃষ্টি হয়েছে মজার অজ হইব না, কদ্দুর সাইজ করে আইছি। হ্যাঁ, মাওলায় বাইর করতেছে কথাগুলো, আমার তো ভিতরে কল্পনায়ও ছিল না, কল্পনায়ও ছিল না। এখন এই কথাগুলো বলার মাধ্যমে মনে হয় এখানে ওই লাইনের কিছু রোগীও থাকতে পারে, হয়তো কথার দ্বারা আল্লাহ হয়তো তার হেদায়েতও দিতে পারে। সর্বোচ্চ সম্মানের মানুষ আমরা, টাকার কারণে না, ক্ষমতার কারণে না, শক্তির কারণে না, মেধার কারণে না, একমাত্র সম্মান আল্লাহর গোলামি করার কারণে। আল্লাহ তাআলা কলব দিছেন, গবেষণা করবে আসমানটা বিনা খুঁটিতে কেমনে দাঁড়ায় রইল, একটা খুঁটি নাই, অথচ মসজিদের এই ছাদটা দাঁড়াইতে কত পিলার, কত রড, কত সিমেন্ট, কত বালু, কত কষ্ট, লাখ 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 টাকা চলে গেল, অথচ 7 আসমান দাঁড়ায় আছে, নড়াচড়াও করে না, খুঁটিও নাই, রশির টানাও নাই। আর এত কিছু মজবুত করার পরেও একটু ভূমিকম্পে বাড়ি মারছে, 5 পয়েন্টের উপরে উঠছে, চান্দি সব গরম হয়ে গেছে, পিলার ফাইটে গেছে, ছাদ ফাইটে আসমানের তারা দেখা যায়। কি গবেষণা করবে? পানির উপরে মাটি ফালাইলে ডুইবা যায়, কিন্তু মাটির জমিনটা কেমনে মাওলা স্থির করে রাখলেন। লোহা পানিতে ফালাইলে ডুবে যায়, কিন্তু লোহার স্টিমার পানিতে ভাসতেছে। কি বড় কঠিন হালাত। আমার দয়াময় আল্লাহ কেমন সম্মান আমাদের দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমার মতো অসহায় দুনিয়াতে কোনো প্রাণী নাই। কি দেখেন তো, আমি হাফিজুর রহমান বয়ান করতেছি, কত সম্মান বুঝাবার জন্য বলছি, কিন্তু আমার গরিব এক ড্রাইভার যদি আমার গাড়ি না চালাই আসতে না পারে, তো আমি পারবো না। বড় লোকের কাছে টাকা আছে, অনেক টাকা, স্বর্ণ আছে, এখন নিয়ত করছে ভাত খাবো ইলিশ মাছ দিয়া। তো ইলিশ মাছ পাওয়া যায় কোথায়? সেন্ট মার্টিনের নারিকেল গাছের উপরে, নাকি কোথায়? সমুদ্রের ভেতরে। বড় লোক পারবে সমুদ্রে যেয়ে মাছ ধরতে, সমাজের গরিবেরা গিয়া স্ত্রীর মায়া ছাইরা ছেলের থেকে বিদায় নিয়ে যায় 400 হাত পানিতে সমুদ্রে। কয়শো? 400 হাত পানিতে গিয়ে জাল ফালা। ইলিশ মাছ থাকে গভীরে পানি, হালকা পানিতে থাকে না, গভীর পানিতে থাকে। আমাদের কুয়াকাটায় খবর জানি, 500 হাত পানি, যেখানে মোবাইলের নেটওয়ার্ক থাকে না, ওখানে যায়।
ওখান থেকে মাছ ধরে নিয়ে আসে, বড় লোক না গরিব। এখন যদি বড় লোক বলে গরিবের কোনো বেইল নাই, তোর কপালে জুতা, ইলিশ মাছ নাই। কি গরিব যদি গাড়ি না চালায়, বড় লোকের চলার উপায় নাই। গরিব যদি ধান খেতে ধান না কাইটাই না দেয়, কপালে ভাত নাই। মাছ দইরা বাজারে আইনে না দিলে বড় লোকের কপালে মাছ নাই। গরিব সন্তান কষাই গোস্ত বানাইয়া না দিলে বড় লোকের জিহ্বা দিয়া গোস্ত ঢুকবে না। কিন্তু সেই জালেমেরা বেশি জুলুম করে গরিবের উপরে। বড় লোকেরা জুলুম করে কি বড় লোকের উপরে? কার উপরে? মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? গরিব পায় বেতন 10,000, এইটারে মারে। বড় লোকেরটা মারলেও তো ও সইতে পারে যে ও পায় 5 কোটি, 1 কোটি মার, আর গায়ে বাজবে না। মারে কোনটা? শ্রমিকের টাকা মারে, বেতন মারে। কেমনই তো, কেমন বেহায়া বেলাজা, গরিবের উপরে হামলা। অথচ গরিব ঘর মুইছে না দিলে গোয়াল ঘর হয়ে যায়। গরিব জোতা মুইছে না দিলে জোতা ভালো দেখাবে না। কি জোতায় কালি করে মুচি। ধনী না গরিব? গরিব। তো দেখছেন নি গরিবরা কত আমাদের প্রয়োজন। গরিবের মাধ্যমে আমার জীবন চলে। তাহলে আমরা কত আশা হয়। টাকা আছে কিন্তু বাহাদুরি করা যাবে না। গরিব যদি আমারে মাছ দইরা না দেয়, মাছ নাই। চাল না দেয়, চাল নাই। গম আইনা না দেয়, রুটি নাই। আহা, কেমনে বুঝাইতাম? এতক্ষণ আলোচনায় যেটা বুঝাইতে চাইছি, আমরা স্বয়ং সম্পূর্ণ না অসহায়? কি এখন এই অবস্থায় অন্যের সহযোগিতা ছাড়া চলা যাবে? এইবার আল্লাহ কয় তাহলে যেহেতু সাহায্য লাগবেই, আল্লাহ এই দিকে তাকায় কয় মুমিন সাহায্য চাও। সাহায্য, হ্যাঁ, এখন কার কাছে চাইবা? না না, এত তাড়াতাড়ি কইেন না। বহুত চাপাবাজি আমাদের সাথে করছেন। এত তাড়াতাড়ি কইলে যদি আল্লাহর কাছেই চাইতেন তো গ্রামীণ ব্যাংক মরে না কা, এনজিও মরে না কা? এহেনে ভাইয়া তো ভোটের আগে খাইছেন কা? পচা পায়খানা, বাথরুমে গিয়া ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইতেন। এরপরও আল্লাহ এত বেজার হইতো না, হালাল সাবান দিয়ে কুলি করতেন। আর ওই ভোটের আগে টাকা খাইয়া যদি রক্ত বানান, হারাম, জান্নাত হারাম, জান্নাত হারাম, জান্নাত হারাম, ফটকিরে কইয়া লাইছে আল্লাহর কাছে। কইতে তো আর ব্রেক লাগে না, বুঝলে ফেলছে। হ্যাঁ, আপনার আসলে যুক্তি কি বলে, আপনার মেধা কি বলে, কার কাছে চাওয়া উচিত, এটা যুক্তি দিয়ে আমি বুঝাই। ওই ব্যক্তির কাছে সাহায্য চাইলেই পাইবেন যার মধ্যে 3টা দুর্বলতা নাই। কয়টা? 1 নম্বরে তার পেছনে টান নাই, 2 নম্বর তার অভাব নাই, 3 নম্বর তার কোনো স্বার্থ নাই। এমন ব্যক্তির কাছে সাহায্য চাইলেই সাথে সাথে পাবেন। এবার খেয়াল করেন, এই 3টা দুর্বলতা নাই এমন কোন মানুষ আসেনি? একটা মানুষ আসেনি যার পিছনে টান নাই? কি কোটি কোটি টাকা যার, এর পেছনে টানে ছেলে কয় দাও, মেয়ে কয় দাও, বউ কয় দাও, মা কয় দাও, বাবা কয় দাও, খালি পিছে দাও দাও। এত যদি দাও দাও করে, তাহলে অন্যের পেটের ক্ষুধা তো নিবারণ করা তার পক্ষে সম্ভব। দেওয়ার শেষ আসেনি, 5 তলা বিল্ডিং করে কয় আরো লাগবে। কি লাগবে? কয় কক্সবাজার বাড়ি দাও, সিঙ্গাপুরে বাড়ি দাও, বেগম পাড়া বানাও। কথা কন না? তাহলে পিছু টান ছাড়া কোনো মানুষ নাই, অভাব ছাড়া আছে কে? দুনিয়াতে কোনো আছে কেউ অভাব ছাড়া? বরং যে টাকাওয়ালা বেশি তার অভাব বেশি।
গরিবের টাকা কম, অভাব নাই। 100 টাকায় কি আরামে বাজার কইরা, ও আজকে 100 টাকার বাজার। 500 টাকা পাইলে সেদিনের বাজার দেখে গে। আর বড় লোকের লাখ লাখ টাকা নেমে যায়, এরপরও পেট ডলে। কি ব্যথা কেন? বলে ভাত খাও না, সব রেডি। ডাইনিং টেবিলে 13 রকমের ভর্তা, 14 রকমের সবজি, 15 রকম মাছ, 17 রকম গোশত। খাইছো কয় টাকা? একটাও না। কেন? বলে রেড সিগন্যাল লাগানো, পোড়া কপালে, খাইলেই মরণ। কি? আর গরিব 100 টাকার বাজার কইরা কি শক্তি? খাইয়া এমন একটা ঘুম দিছে, আরে তেল লাগবে না ঘুমাইতে। নাক টান। বরিশালের পারাবত 7 মঞ্চের মতো আওয়াজ চলতেছে, ঘুমের আওয়াজ, শান্তির ঘুম। কি? খানা খাইছে 3 প্লেট বিসমিল্লাহ ছাড়া। কি? একটা রোজাও ভাঙে না। আর বড় লোক এত খানা দানা, রোজা রাখে না। কয় কি? কয় গ্যাস। কি? গ্যাসের কারণে রোজা রাখে না। আহা, যত টাকাওয়ালা যত বড়, তার অভাবও তত বড়। অভাব মোড়ে যাই না। তাহলে 3 দুর্বলতা। একটা হলো পিছু টান নাই, 2 নম্বরে অভাব, 3 নম্বরে স্বার্থ নাই। এমন একজন পাইবেননি স্বার্থ নাই। কন্যা কেন? কেন? 2-1 পিসাব আছে। বরং বহু পিসাবের খবর জানি, মুড়িদেরটা খাইয়া বুড়ি মোটা। এই বুড়িতে আবার চুলকাইতে আবার আলাদা লোক দরকার। এত দূরে গেছি গা, নিজে নিজে তো সম্ভব না। মুরিদের সব উল্টা পাল্টা করে নিজে অট্টালিকা বানায়, নিজেরটা দিয়ে মুরিদের সহযোগিতা করে না। এমন ভণ্ড পীর নামের এই জমিনে আছে না নাই? ভাইরা আমার, হ্যাঁ, আমি 2 জন ব্যক্তিকে ভেবেছিলাম এই 2 জনার স্বার্থ নাই, কিন্তু সোনার বাংলায় দেখলাম তারাও স্বার্থপর। একজন আমার মা, আর একজন আমার বাবা। স্বার্থের কারণে দেখলাম সন্তানের জবাই করে। কি বাংলাদেশের নাই? মা বাবা স্বার্থের কারণে সন্তানের বিরুদ্ধে থানায় মামলা করে। যখন পুলিশে ধইরা নেয়, বাবা একা, এটা ছেলে আমার না। কি আছে না? আবার স্বার্থের টানে সন্তান মা বাবারে জবাই করে, স্ত্রী স্বামীকে করে, স্বামী স্ত্রীকে জবাই করে। এই যে এত আকাম কুকাম চলে, একটাও কি ধরা ছাড়া থাকে? তে আকামটি করে কেন? ও মনে করছে কেউ দেখবে না, ধরাও পড়বো না, কিন্তু পইরা তো যায়। কি? এরপরে যে কেন করে? ওই যুগ আর নাই যে তুমি আকাম করবা ধরা খাবা না। 5 বছর আগে আকাম করছে, 5 বছর পরে তদন্ত করে বের করছে এটাই আসল আসামি। বাংলাদেশের ইতিহাস। একজনের মাইরে ফেলাইছে ধান খেতে নিয়ে, পৃথিবীর কেউ জানে না। 5 বছর পরে ধরা খাইছে। চিন্তা করা যায়? ওই যে আমাদের দেশের কোন নায়ক নাকি মারা যাওয়ার পরে এখন নাকি তদন্তে বাইরে হয়েছে আসামি কারা, ধর একদম। তা তো 5 বছর না, আরো বেশি। এই মানুষ যদি এতটুকু চিন্তা করে যে না, পার পাওয়া তো যায় না, তাহলে কেন অন্যায় করি? কেন মানুষের বাড়িতে ডাকাতি করি, চুরি করি, মানুষ হত্যা করি? তাহলে আমরা ফাইনাল হলাম 3 দুর্বলতা যার নাই তার কাছে চাইলেই পাবো। কিন্তু দুনিয়াতে যাদের কাছে চাই দেখি তাদের পিছু টান আছে, অভাব আছে, স্বার্থ আছে। হিসাব ফাইনাল হয়ে গেল। এই 3 দুর্বলতা একজন আর নাই, তিনি আমার আল্লাহ। এজন্য আল্লাহ দিয়া দেয় তাড়াতাড়ি। হিন্দুরা চাইলেও দেয়, খ্রিস্টানেরও দেয়, ইহুদিরেও দেয়। কি?
পিপিলিকারও দেয়, ইঁদুরেরও দেয়, কুকুরেরও দেয়, মাছেরও দেয়, সব মাখলুকতের কে দেন? উড়ন্ত পাখিও পায়, সবাই পায়। কেন? তার অভাব নাই, তার স্বার্থ নাই, তার পিছনে টান নাই। সে কে? আমার আল্লাহ। অতএব সাহায্য যদি চাইতেই হয়, কার কাছে চাবো? ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি চাও কিছু আল্লাহর কাছে চাও। নবী চাইছেন কার কাছে? আল্লাহর কাছে, কোনো ব্যক্তির কাছে চান নাই। অতএব বান্দা, তুমি নবীর উম্মত, আল্লাহর কাছে চাও। নবী কয়, জোতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে চাও। আল্লাহ জোতার ফিতার ব্যবস্থা করবেন। এরে আল্লাহর বান্দারা, মাইকের আওয়াজ শুনতেছেন যে মা বোনেরা, উপস্থিত যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। হিন্দুরে যদি আমার আল্লাহ দেয়, তোমারে আল্লাহ দিতে পারেন না, তাহলে তুমি ডাক্তার হইয়া আল্লাহর কাছে চাও। ইঞ্জিনিয়ার হও, বাধা নাই, আল্লাহর কাছেই চাও। দেখবা হেদায়েতও পাইবা, শান্তিও পাইবা, সম্মান আল্লাহর কাছে চাও, নেতার কাছে না। কার কাছে? দেখবা সম্মান হবে। ডাক্তার হলেও সম্মান, ইঞ্জিনিয়ার হলেও সম্মান, প্রফেসর হলেও সম্মান, ওসি ডিসিএসপি হলেও সম্মান। যদি সম্মানটা আল্লাহর থেকে নাও। এরকম ডাক্তার নাই, অভাব নাই, তো তুমি পারো না কেন? ও ইঞ্জিনিয়ার সাহেব, ও প্রফেসর সাহেব, ডাক্তার সাহেব, আপনার মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসি ডিসিএসপি, ওই মেম্বার, চেয়ারম্যান, এমপি সম্মানের সাথে চলে, নামাজ পড়ে নাই। আপনারা পারবেন না কেন? ও আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো মা, আপনার মতো বোনেরা এখনো আছে নামাজ পড়ে, পর্দা করে নাই। ভিন্ন যারা নামাজ পড়েন না, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে। একটা পথ, দুনিয়াতে সন্তান অন্যায় করে, বারবার মা বাপ ছাড় দিতে চায় না। বারবার করলে ও ছাত্রের অন্যায় শিক্ষক ছাড় দেয় না। কিন্তু আমার আল্লাহ বলেন, তুই যত পরিমাণ গুনাহ করবি, গুনাহ করেছো বান্দা, কি পরিমাণ? পাহাড়। এর থেকে আমার দয়া আরো বড়। তোর গুনার বোঝা কত বড়? কয় জমিন বরাবর। আল্লাহ কয় এর থেকে আমার রহমত আরো বড়। বান্দা, তোর গুনাহ করতে লাগছে কত বছর? কয় 50 বছর। আল্লাহ কয় আমি তোরে ক্ষমা করতে লাগবে 1 সেকেন্ড। অতএব আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে চাও, হেদায়াত চাও, টাকা চাও, বাড়ি চাও, সম্মান চাও, ইজ্জত চাও, আল্লাহর কাছে চাও। আর বলো, আল্লাহ, জীবনে শয়তানের ধোকায় পড়ে বহু নামাজ ছাড়লাম, বহু দাড়ি কাটলাম, কতবার পার্কে পার্কে দৌড়াইলাম, মোবাইলে গুনাহ করলাম সারা রাত। আজকে থেকে আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না। ও আল্লাহ, আজকে থেকে নামাজ পড়বো, দাড়ি রাখবো, মা বাবার খেদমত করব, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। মা বোনেরাও তওবা যদি করতে পারেন, আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, আর নামাজ ছাড়বেন না, সন্তানটাকে আদর্শওয়ালা, কোরআন পড়নেওয়ালা বানাবেন, নামাজি সন্তান বানাবেন। ডাক্তার হলো সম্মান বেড়ে যাবে, ইঞ্জিনিয়ার হলো সম্মান বেড়ে যাবে। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় যে আমি আসলেই গুনাহ করে জীবনটা নষ্ট করেছি, আজকে থেকে আর গুনাহ করব না, আল্লাহর দেওয়া সম্মান ইজ্জত নিয়ে হালাল ভাবে চলবো, তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন,
ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ। যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, চাকরিজীবী, ব্যবসায়ী, সবাইকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আমার কলিজার যুবক বাবাদের কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, মসজিদ মাদ্রাসা কবুল করে নেন, মা বোনদের কবুল করে আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, পরীক্ষার্থীদের কামিয়াবি দান করেন, মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন, ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন, সুন্নাতওয়ালা ইজ্জতের জীবন দান করেন, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, যুদ্ধরত অবস্থার থেকে গোটা দুনিয়াবাসীকে স্বাভাবিক জীবনে ফিরাইয়া দেন। আয় আল্লাহ, প্রবাসের জীবনে আমার ভাই বোনেরা যারা আছে হেফাজত করেন, কামাই রুজিতে বরকত দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, দেশের জন্য, দিনের জন্য যারা জীবন দিল মাফ করে কবুল করে নেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আয় আল্লাহ, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলের নেফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ, ব্যবসা চাকরি যারা করে কামাই রুজিতে বরকত বাড়ায় দেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। মাদ্রাসা মসজিদ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, কলিজার যুবক বাবারা মেহনত করেছেন, কিয়ামত পর্যন্ত এই মেহনতকে জারি রাখার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কারা ইয়াতীম, বাবা হারা, কে যেন মা হারা, অসহায়, কবর থেকে যারা দোয়ার অপেক্ষায় আছে সবাইকে জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রুউব বাড়ায়া দেন, জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায়া দেন। আয় আল্লাহ, সাবিরিন, শাকিরিন, জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায়া দেন, হিম্মত, শক্তি, সাহস বাড়ায়া দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, বৃদ্ধ বাবাজি সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায়া দেন। আয় আল্লাহ, আজকের এই সুন্দর আয়োজনের মাঝেও একটু কষ্ট কারো কারো অন্তরে, আয় আল্লাহ তাআলা আপনি উত্তম নিয়ামত দিয়া অন্তরকে খুশি করার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা ঋণের বোঝা নিয়ে আছে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মাদ্রাসার ঋণের বোঝা মাথায়, বিশাল জায়গা, কুদরতের দ্বারা ঋণ আদায়ের রাস্তা খুলে দেন। আল্লাহ, ঋণদাতাদের অন্তরে মুহাব্বত আমাদের প্রতি বাড়ায়া দেন। আপনার পছন্দের অর্থওয়ালা বান্দা